বাহ 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 এই আশেপাশের এগুলো একটু সুন্দরবন ব্যবস্থাপনা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ করছি আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 150 বছর ধরে আমরা এই কার্যক্রমটি চলে আসছি। কিন্তু এই সুন্দরবনের টোটাল ইতিহাসে আজকের যে দিনটি সেটি হচ্ছে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আগামী দিন। কি কারণে? আজ থেকে 6 মাস আগে হরিণ শিকারীদের ফাঁদে একটি বাঘ আটকা পড়েছিল, সেটি আমরা তড়িৎ গতিতে উদ্ধার করি এবং সে যেভাবে ইনজুর্ড হয়েছিল তার ইনজুরিটি সারিয়ে আমরা আজকে বাঘটি সকলের উপস্থিতিতে সকলের পরামর্শ নিয়ে তার আবাসস্থলে ফিরিয়ে দিলাম। সো এটি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সুন্দরবনের ম্যানেজমেন্টে এটি একটি স্মরণীয় দিন এবং এটি একটি ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। আমাদের শত প্রতিকূলতা, অনেক জায়গায় ব্যর্থ মধ্যেও এই জিনিসটি একটি সফলতা হিসেবে আমাদের থাকবে এবং আপনাদের সকলের কাছ থেকে যে পরিমাণ অনুপ্রেরণা আমরা পেয়েছি এবং যে পরিমাণ সাধুবাদ বন বিভাগ এই কাজ থেকে পেয়েছে, তা যারা সুন্দরবনে কাজ করছে আমি নিশ্চিত যে তারা আগামী দিনে অনেক ভালো কাজ করার উৎসাহ তারা আজকের এই দিন থেকে পাবে। দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে যে অনেক আমাদের ডাক্তার নাই, প্রাণী চিকিৎসক নেই, একজনের উপর নির্ভরশীল হয়ে থাকছে। আমাদের এখন টোটাল বাংলাদেশে সুন্দরবনের এই বাঘ নয়, যে বাঘটি আহত হয়েছিল সেই বাঘটির চিকিৎসা সহ কক্সবাজারের নাইখাংছড়িতে হাতি যে হচ্ছে, অসুস্থ হচ্ছে, পাহাড় থেকে পড়ে যাচ্ছে, সবগুলোই কিন্তু আমাদের বন্যপ্রাণী চিকিৎসক যারা আছে তাদেরকে দিয়েই চিকিৎসা করাতে হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এটি হচ্ছে আমাদের 2টি সাফারি পার্কে, দুলহাজারা সাফারি পার্ক কক্সবাজার এবং গাজীপুর সাফারি পার্কে শুধুমাত্র 2 জন আমাদের পশু চিকিৎসক অর্থাৎ ওয়াইল্ড লাইফ ভেটেরিনারি সার্জন আছে। এই 2 জন ছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টে আর নাই। শুধুমাত্র সাফারি পার্কের প্রাণীদের নাই, প্রকৃতিতে যে প্রাণীগুলো বাস করছে তারাও যখন আহত হচ্ছে, তারা যখন বিভিন্ন শিকারীদের দ্বারা আহত হচ্ছে এবং বিভিন্ন ট্র্যাপে আক্রান্ত হচ্ছে, তাদেরকেও চিকিৎসা দিতে হচ্ছে এই 2 জন মাত্র বন্যপ্রাণী চিকিৎসকের। এটিও বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য প্রথম এক্সপিরিয়েন্স। সো এই বাঘটি যখন নিয়ে যাওয়া হলো তখন বাঘটি নানা ধরনের প্রতিকূলতার মধ্যে ছিল। তার পা এমন ভাবে ইনজুর্ড হয়েছিল এবং তার খাবার গ্রহণের এত অনীহা ছিল, সব মিলাই আমরাই সন্দেহান ছিলাম একসময় এই বাঘটিকে পুরোপুরি সুস্থ করা যাবে কিনা। তো স্বাভাবিকভাবেই ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা কিন্তু অনেকগুলো পরীক্ষা করেছি। প্রথমে সে মাংসই খেত না, তাকে শুধু কলিজা খাওয়ানো হয়েছে, তারপরে কলিজা বা মাংস মিক্স করে তাকে খাওয়ানো হয়েছে, তারপরে শুধুমাত্র ছোট মাংস খাওয়ানো হয়েছে, তারপরে আস্তে আস্তে বড় মাংস ছিঁড়ে খাইতে পারে কিনা সেই টেস্ট তাকে করানো হয়েছে। তারপরে সে যখন এই টেস্টগুলোতে সে যখন উত্তীর্ণ হয়েছে তাকে তখন লাইভ অ্যানিমাল দেওয়া হয়েছে, ছাগল দেওয়া হয়েছে, শূকর দেওয়া হয়েছে, তার হান্টিং অ্যাবিলিটিটা আছে কিনা এইগুলো কিন্তু আমরা চেক করেছি। এবং যখন এই আলোচনাগুলো চলছে যে তাকে বনে ফিরিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু তখন একটি গ্রুপ কিন্তু তখন তাদের একটি বড় মনোভাব ছিল যে এটিকে বনে ফিরিয়ে না দিয়ে তাকে সাফারি পার্কে স্থানান্তর করা যায়। কিন্তু আমরা দেখেছি তার যেহেতু হান্টিং অ্যাবিলিটিটা আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তাকে বনে ফিরিয়ে দিতে হবে। এটি প্রোটোকল ডেভেলপ করতে হবে, কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, তার ফিরিয়ে দেওয়ার জন্য কি কি প্রোটোকল মেনটেন করা দরকার, এইগুলো কিন্তু আমাদের দেশে ছিল না। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে যারা টাইগার এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেখানে ভেটেরিনারি সার্জন আছে, যাদের টাইগার এই ধরনের টাইগারের ট্রিটমেন্টের যথেষ্ট সক্ষমতা আছে, তাদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছি। আমি বলবো একটি আমাদের নিজস্ব সক্ষমতা এবং রিজিওনাল সক্ষমতাগুলো আমরা কিন্তু হায়ার করে আমরা কিন্তু এই ধরনের একটি সফলতার একটি মানে টাইগার রিলিজের সফল দিনটি আজকে আমরা দেখলাম। আমাদের আসলে সুন্দরবন তো আমাদের বিশ্ব ঐতিহ্য, এখানকার বাঘ হচ্ছে এখানকার প্রাণ। আমাদের এই বাঘটা আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে একটা ফাঁদে আটকা যায় এবং সে তখন আক্রান্ত হয় এবং তার শরীরে ক্ষত সৃষ্টি হয়, একটা বাম পায়ে মারাত্মকভাবে তার ইনজুর্ড ছিল। আমাদের একটা মেডিকেল টিম, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, আমাদের বন বিভাগের যারা এক্সপার্ট আছে সবাই মিলে গত 6 মাস ট্রিটমেন্ট করে বাঘটাকে সুস্থ করে। সুস্থ হয়ে নিজ আবাসে ফিরে গেল মুক্তি রানী।
এখন থেকে তার জীবন সংগ্রামটা একাই করতে হবে। তবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের সাথে খাপ খাইয়ে রেখে আগামী দিনের বনের ঐতিহ্য হয়ে টিকে থাকবে এই মুক্তিরানী, এমনটাই প্রত্যাশা বন বিভাগ থেকে শুরু করে গবেষক ও স্থানীয়দের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পূর্ব সুন্দরবন, বাগেরহাট।